গুড মর্নিং প্রিয় বন্ধুরা আমার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালোই আছি। তো অনেক দিন অসুস্থ ছিলাম, তার কারণে ভিডিও দিতে পারিনি। তো ভিডিওটা অনেক দিন আগেকারই ভিডিও। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি অসুস্থ ছিলাম। তো এখন মোটামুটি ভালোই আছি। তো সকালে দেখতে পাচ্ছ নতুন করে আবার কুয়াশা পড়ছে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু ঘরটুন আমি ঝাড় দিতে হবে, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হতে। দেখো ঘরটা কিন্তু আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়েছে, আর এত সকালে কিন্তু রোজই উঠতে হয়। তো আমার তো প্রচণ্ড শীত লাগছে, আর আমি এই যে ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা আমাদের সকালে ভয়েস ভারী হচ্ছে না। তো বাসন মাজা হয়ে গেছে, আমার ছেলে মেয়ের চপ্পলগুলোও ধোয়া হয়ে গেছে, আর এই যে আবার মিমির থাল, আর আছে এখন শুধু কাপড় চোপড় কটা। তো ছেলের খাবার করব, তারপরে কাপড় কটা কাচবো, পারলে না হলে এসে কাচবো। তো চলো বেশি কথা বলবো না, কাজটা সেরে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা ছেলের জন্য চালের গুঁড়ো মানে সুজি বসিয়েছি, ছেলে খাবে, আর আমার জন্য গ্রিন টি। তো এটাই খাবো। তো চটপট করে মুখটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমার এই যে হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার আমি রেডি হব, ছেলেকে খাওয়াবো, আর এই যে বিছনা তুলবো। তো চলো যেতে যেতে কথা বলবো, এখন আর তোমাদের সাথে কথা বলবো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বন্ধুরা তখন আমার ছেলের মর্নিং স্কুল চলছিল, তো তখনকার ভিডিও তো তোমাদের সাথে আপলোড করতে পারিনি আমি, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, ওই কারণেই। তো আমার ছেলে এতক্ষণ তো বক বক করতে করতে আসলো, তো চলে এসেছি কিন্তু আমরা স্কুলে। তো এখানে আমি আর আমার যা বসে আছি আর খাচ্ছি এখানে লুচি। তো যাক লুচি, সিঙাড়া, পেঁয়াজি এসবই খাচ্ছি এখানে বসে বসে। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো দেখো এত হাওয়া হচ্ছে, আর মানে এত ঠান্ডা পড়ছে, তো বলে বোঝানো যাবে না। এখনও কিন্তু রোদ বার হয়নি, তো এখন চলে এসেছি আমরা রোদে। তো রোদে বসে আছি, আমার যা কিন্তু আমার ভাসুরের সাথেই কথা বলছি, আর আমি ভিডিও করছি। আর দেখো রাস্তাঘাটে এতটাই ভিড়ভাট্টা, যে এতটাই এগিয়ে, আর হাওয়াটা কেমন বইছে দেখে বুঝতে পারছো। আর আমরা বসে আছি কিন্তু পুরো মাঠেই বসে আছি। তো এখানে চারিদিকে কত নোংরা, কিন্তু কিছু করার নেই, এখানে এখন 2-3 ঘন্টা কাটাতে হবে। তো যাক বন্ধুরা এখন আমরা যাব এই হসপিটালে। তো এখানে আমার ননদকে নিয়ে এসছে, ডেলিভারি হবে, তো ভাবলাম একটু দেখেই যাই। তো দেখো এখানকার কেমনই। তো ছেলে ছুটি হয়ে গেছে, তো দেখো সবাই লাইন পড়ে গেছে। তো ওটা হচ্ছে এ সেকশন, আর আমি যে লাইনে আছি এটা বি সেকশন। তো যাক বন্ধুরা ছেলেকে নিতে হবে, তো অনেকটা লাইন আছে। তো একবারে তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবো তোমার সাথে। তো বাড়িতে এসে ছেলের কাপড় চোপড় কাচাকুচি হয়ে গেছে, স্নান টান করেই দিয়েছি ছেলেকে। তো আমিও স্নান করে নেব। তো আমার স্নান করা কিন্তু কমপ্লিট। তো আমার স্নান হয়ে গেছে, আর আমার মাথাটা এখনও আঁচড়ায়নি, তো আঁচড়াবো। তো ছেলে ওই যে করছে। তো আমাদের এখানে একটা ঠাকুর মারা গেছে, তো সেখানে যেতে হবে। তো চলে এসেছি কবরস্থানে। তো সকালে মারা গেছে, তো ছেলেকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে, ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, ওর জন্য কি আর। তো ঠাকুরটা অনেক বয়স হয়ে গেছিলো। তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল থেকে মুডটা ভালোই ছিল, স্কুলে গিয়ে আমি শুনেছি যে ঠাকুরটা মারা গেছে, নাহলে হয়তো স্কুলে নিয়ে যেতাম না ছেলেকে নিয়ে। তো ঠাকুরটার জন্য প্রচণ্ড কষ্টও হচ্ছে। তো আমাদের এইভাবেই সমাধি দেয়, আর কার কীভাবে সমাধি দেয় একটু কমেন্টে জানিও। আর আজকে খুব দুঃখজনক ঘটনা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ঠাকুর জন্য সবাই পাঠাবো।
ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে।